তাদের কাছে নতজানু হয়ে তাদের সকলকে শ্রদ্ধা জানায়। এই আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু ছাত্র আন্দোলনেই ছিল না, ছাত্র জনতার আন্দোলন। এই দেশের সকল পর্যায়ের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সমর্থন দিয়েছে, মাঠে নেমেছে এবং এই স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা তাদেরও রক্ত দিয়েছে। আপনারা শুনেছেন এবং দেখেছেন আমাদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক কিছুকে সমর্থন দিয়ে বক্তব্য রেখেছি। বিশেষ করে আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা হয় সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে। আওয়ামী লীগকে যদি কোনো আইনগত কারণে এই দেশের রাজনৈতিক সংগঠন হিসাবে নিষিদ্ধ করা নাও যায়, এই দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাদেরকে আগামী 50 বছর মাঠে ময়দানে আসতে দিবে। প্রিয় ভাইয়ের আমার, আমি বিভিন্ন বক্তা বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন। কেউ এই সংবিধান কবরস্থ করতে চান, কেউ এই সংবিধান আবার সংশোধনের মাধ্যমে আমাদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ কিছু সংশোধন করে সংবিধানকে জীবিত রাখতে চান। এই বিতর্কে আমি যাব না। এই দেশের মঙ্গলের জন্য সকল রাজনৈতিক সংগঠন মিলে সংস্কারের জন্য এবং অন্যান্য কাজকর্ম পরিচালনার জন্য ঘোষণাপত্রের জন্য যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের সাথে আমার দলের পক্ষ থেকে আমি একমত প্রকাশ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আন্দোলন করেছে নির্দ্বিধায়, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু 1971-এর মুক্তিযুদ্ধকে ছোট করে কোন ঘোষণাপত্রকে বাংলার মানুষ গ্রহণ করে। 71-এর মুক্তিযুদ্ধ এই দেশের প্রতিষ্ঠার জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে তাদেরকে অবশ্যই সম্মানের উঁচু জায়গাতে রাখতে হবে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে জনাব মুজিবুর রহমান মঞ্জু পতাকা উত্তোলন করার জন্য আহ্বান করেছিলেন। এটাই আমার জন্য বড় সম্মান এবং বড় প্রাপ্তি। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা থাকবে, শহীদদের প্রতি শ্রদ্ধা থাকবে। 69-এর গণ আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত সকল আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ।